আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যে টিভিটি রিপেয়ার করব এটি হচ্ছে একটি 32 ইঞ্চি চাইনিজ বোর্ড এলইডি টিভি। তো এই টিভিতে যে সমস্যাটি দেখেন, এই টিভিতে লাইন দেওয়া রয়েছে কিন্তু এখানে কোনো পাওয়ার পাচ্ছে না, অর্থাৎ রেড ইন্ডিকেটর জ্বলছে না। তো এরকম বোর্ড হোক বা অন্য যে কোনো বোর্ড হোক, সেই টিভিতে যদি লাইন না পাই তাহলে আপনারা কি কাজটি করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো আপনারা যে টিভির কাজ করেন না কেন, সেটি যদি আপনারা ধাপে ধাপে করেন তাহলে আপনারা সকল ধরনের বোর্ড রিপেয়ার করতে পারবেন। দেখেন এখানে 12 ভোল্ট প্রেজেন্ট রয়েছে। এখানে যেহেতু 12 ভোল্ট প্রেজেন্ট আছে, তার মানে বুঝে নিতে হবে আমাদের পাওয়ার সাপ্লাইটি ওকে রয়েছে। এই 12 ভোল্ট থেকে এখানে 5 ভোল্ট আউটপুট হয়। দেখেন 5 ভোল্ট ঠিক আছে। তবে এক্ষেত্রে যে এখানে দেখেন এখানে 3.3 ভোল্ট থাকার কথা, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো ভোল্টেজ নেই। আপনারা খেয়াল করে বুঝতে পারবেন যে এখানে একটি রেগুলেটর আইসি রয়েছে এবং আইসির পাশে যে কয়েলটি রয়েছে, এই কয়েলটি আমি খুলে নিয়েছি। কেননা এখানে 3.3 ভোল্ট পাওয়ার কথা, সেখানে আমি পাচ্ছি 1.5 ভোল্ট। তো দেখেন এখানে 1.5 ভোল্ট দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি এটি শিওর হওয়ার জন্য এই কয়েলটি খুলে নিয়েছি যেন এর আউটপুটে কোনো লোড আছে কিনা। তো যেহেতু আউটপুটে কোনো লোড নেই, তাই এখানে বোঝা যাচ্ছে যে হয়তো বা সেই আইসিটি সমস্যা। দেখেন এখানে কিন্তু কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, কেননা 3.3 ভোল্ট যেহেতু আমাদের এই বোর্ডে প্রেজেন্ট নেই, তাই এখানে অন্য কোনো ভোল্টেজ তৈরি হবে না। তো সবার আগে আমাদের যে কাজটি করে নিতে হবে, এখানে যে 3.3 ভোল্ট আছে সেটি আমাদের ঠিক করে নিতে হবে। দেখেন এখানে 6 পিনের একটি আইসি রয়েছে। তো এই 6 পিনের আইসির কাজ হচ্ছে 3.3 ভোল্ট আউটপুট করা। এখানে 12 ভোল্ট ইনপুট হবে এবং 3.3 ভোল্ট আউটপুট হবে। এখানে 5 ভোল্ট ইনপুট হবে এবং 3.3 ভোল্ট আউটপুট হবে। তো এই 3.3 ভোল্ট আউটপুট করার জন্য এরকম একটি রেগুলেটর মডিউল আমরা ব্যবহার করব। এই রেগুলেটর মডিউলটি কিভাবে কাজ করে সেটি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। দেখেন এখানে আমি 12 ভোল্ট পজিটিভ এবং গ্রাউন্ড সাপ্লাই দিয়ে নিয়েছি এবং এখান থেকে যেহেতু আমরা 3.3 ভোল্ট আউটপুট করব, দেখেন এখানে 3.3 দেখাচ্ছে। আমি এই সার্কিটে যে 3.3 ভোল্টের কানেকশন রয়েছে সেটি আমরা শর্ট করে নিয়েছি। তো এখন আমরা যে কাজটি করব, এই 3.3 ভোল্টের যে সাপ্লাইটি রয়েছে সেটি হচ্ছে এই রেগুলেটরের যে কয়েলটি রয়েছে, এই কয়েলের অপর প্রান্তে আমরা কানেকশন করে দেব। যদি আপনারা আইসিটি খুলে নেন তাহলে কিন্তু আপনারা যে কোনো প্রান্তে এটি কানেকশন করতে পারবেন। যেহেতু এই আইসিটি লাগানো আছে, তাই আপনাদের অবশ্যই যে রেগুলেটরের যে কয়েলটি রয়েছে এই কয়েলের আউটপুট সাইডে আপনাদের কানেকশন দিতে হবে। তো আমি এইভাবে কানেকশন দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে আপনারা যে কোনো ধরনের বুট কিভাবে রিপেয়ার করতে হয় সেই সম্পর্কে কিন্তু আপনাদের একটি ধারণা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন টিভিতে রেড ইন্ডিকেটর জ্বলে উঠেছে, অর্থাৎ সার্কিটে 3.3 ভোল্ট কানেকশন দেওয়ার পর এখন আমাদের সার্কিটটি রানিং হয়ে গেছে। তো আপনারা ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, কেননা এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা যে কোনো ধরনের সার্কিট আপনারা নিজেরা ঠিক করতে পারবেন। দেখেন এখানে 3.3 ভোল্ট রয়েছে, আমি সার্কিটটি অন করে নিয়েছি এবং এখানে যে একটি মডিউল দেখতে পাচ্ছেন, অর্থাৎ আইসি দেখতে পাচ্ছেন, এই আইসিতে 1.5 ভোল্ট চলে আসছে। যেহেতু এই আইসিতে 3.3 ভোল্ট ইনপুট হয় এবং আউটপুট হিসেবে 1.5 আউটপুট হয় এবং এখানে যে একটি কয়েল দেখতে পাচ্ছেন, এখানে 1 ভোল্ট আউটপুট হচ্ছে এবং এখানে আসবে 1.8 ভোল্ট। এই ভোল্টেজটা তখনই আসবে যখন টিভিটা রানিং হবে, ঠিক আছে। তো আমি এখন টিভিটা আবার অফ করে নিব, এরপর আপনাদের ভোল্টেজটি মেজার করে দেখাবো। তো ভোল্টেজটি আমি এখন টিভিটি অফ করে নিয়েছি। দেখেন এখন কিন্তু এখানে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। এখানে ভোল্টেজটা তখনই আসবে যখন আপনাদের টিভিটি রানিং হবে। দেখেন 1.8ও কিন্তু এখানে চলে গেছে, কেননা এখন কিন্তু এখানে ইনপুট হিসেবে 3.3 ভোল্ট নেই। তো এখন যদি আপনাদের দেখাই, দেখেন এখানে কিন্তু রেড ইন্ডিকেটর চলছে এবং এর আউটপুটে 1.8 কিন্তু এখন আসবে না। তো এর ইনপুটে দেখেন 3.3 ভোল্ট নেই। যখন আমি টিভিটি অন করব তখন কিন্তু 3.3 ভোল্ট চলে আসছে এবং এর আউটপুট থেকে 1.8 আউটপুট হবে। তো আপনারা জানেন যে একটি সার্কিট তখনই রানিং হয় যখন এর আউটপুট থেকে 1.8 আউটপুট হয়। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ধরনের সার্কিট রিপেয়ার করতে পারবেন। তো ইলেকট্রনিক্সে আপনারা যে কাজই করেন না কেন, যে টিভির কাজ করেন না কেন, সেটি অবশ্যই আপনাদের কাছে সাজেস্ট থাকবে, আপনারা বুঝে বুঝে কাজ করবেন। যদি কোনো সার্কিট রিপেয়ার করতে গেলে আপনাদের সমস্যা হয় তাহলে সেটি সম্পর্কে আপনার কমেন্টে জানাতে পারেন, আমি যতটুকু পাই আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।